আমরা যে ওরস করি, এই যে ওলি আল্লাহর দরবারে আজকে যার উরস মুবারক, এটা প্রথম উরস মুবারক। আপনারা বিভিন্ন জায়গা থেকে আজকের এই দিনে এসেছেন, কারণ ইনি এই দিনে পর্দা নিয়ে নাম কানাউমাতিল আরুস, এই আরুস শব্দ থেকে ওরস, উনি ওনার রওজার মধ্যে দুলহান যেভাবে দুলহার অপেক্ষায় বাসর ঘরে থাকেন, আল্লাহ ওনার ঘরকে জান্নাতি বাসর ঘর করে দিয়েছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এটার মর্যাদা একমাত্র জান্নাতি ওয়ালারা বুঝবে, জাহান্নামী ওয়ালারা জোরে বলেন না বুঝবে। আমরা যখন প্রত্যেক বছর আল্লাহর ওলির দরবারে উরস মুবারকে আসি, আমাদেরকে বলে এগুলা বেদাত। আমরা বলি বাৎসরিক ওলি আল্লাহর দরবারে যাওয়া, আল্লাহ ওয়ালার দরবারে যাওয়া, মুর্শিদের দরবারে যাওয়া, কামেল ওলিদের দরবারে যাওয়া, এটা হলো আমার দয়াল নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, দাড়ি রাখছি, এটা কি আমার আব্বাজানের সুন্নত না দয়াল নবীর সুন্নত? নবী যেটা করে ওটা সুন্নতে পরিণত হয়, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এখানে মুরব্বী মাথার মধ্যে কি দিয়েছে? টুপি দিয়েছে, বলেন না কি দিয়েছে? এই টুপি দেওয়াটা কার সুন্নত? এই যে আমাদেরকে ভান্ডারীদেরকে বাবরি চুল রাখি, এই যে বাবরি চুল রাখি, এটা ভান্ডারী চুল বলে, কিন্তু এটা কি ভান্ডারীদের সুন্নত না নবীর সুন্নত? একটু জোরে বলতে হবে, কার সুন্নত? তো নবীর সুন্নত পালন করলে ক্ষতি না লাভ? লাভ বলেন না, ক্ষতি না লাভ? নবীর সুন্নত পালন করলে গুনাহ না সওয়াব? এখন আসুন, আমরা যে ওলি আল্লাহর দরবারে গেলাম, এটা কেন নবীর সুন্নত বললাম, জানার দরকার আছে না নাই? এটা আমার কথা নয়, বুখারী শরীফ কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে আমার উহুদের আলোচনার মধ্যে আমার দয়াল নবী এনেছেন উহুদের ময়দানের আলোচনা। হযরত উকাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, ওয়া আন উকাবা আন্না নবী, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলিল উহুদ। আল্লাহু আকবার বলেন। ওরে উহুদের ময়দানে আমার নবীর 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। আচ্ছা, সাহাবীরা তারা কি আম্বিয়া না আউলিয়া? আউলিয়া বলেন না, আম্বিয়া না আউলিয়া? কারণ আমার নবীর পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে? তাহলে আউলিয়া হলেন সাহাবারা। যখন উহুদের ময়দানে 70 জন নবীর প্রাণপ্রিয় সাহাবী শহীদ হলো, আমার নবী তাদেরকে উহুদের ময়দানে দাফন করে যাওয়ার পরে ঠিক 1 বছর চলে গেল। কয় বছর? আচ্ছা বলেন তো, আজকে পীরে কামেল, আজকে যার দরবারে এসেছি, হাজত রওয়া মুশকিল কুশা ফানা ফিল্লাহ মাওলানা সৈয়দ মাহবুবুল আলম হাফেজ নগরী মজভান্ডারি রহমাতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকাল করেছেন কয় বছর? ঠিক সাহাবা উহুদের ময়দানে ইন্তেকাল করার 1 বছর পরে আমার নবী মদিনা থেকে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার নবী উহুদের ময়দানে আসলেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় আসলেন? উহুদের ময়দানে আসলেন। কেন? সালাতাহু আলাল মাইয়াতে, অর্থাৎ তিনি যারা উহুদবাসী শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করার জন্য, হাত তোলার জন্য। সুবহানাল্লাহ বলেন। কেন? নবী কি মদিনা থেকে দোয়া করলে কবুল হয় না? জোরে বলেন না, হয় না? অনেকে বলে দোয়া করার জন্য, মুনাজাত করার জন্য, মিলাদ কিয়ামের জন্য ওলির দরবারে যাওয়ার কি দরকার? তা আমি বলি, নবীর দোয়া তো সর্বাবস্থায় কবুল। তাহলে নবী মদিনা থেকে উহুদের ময়দানে কেন গেলেন এবং সেখানে আউলিয়াদের মধ্যে অন্যতম সাহাবী রাসূল যারা ইন্তেকাল করেছেন তাদের রওজার সামনে গিয়ে নবী দোয়া করলেন? বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনারা যেখানে এসেছেন, এই দরবারে যারা মুহিব্বিন, জাকিরিন, মুরিদিন, আশিকিন, আপনারা এসে কি আগে ঘরে দৌড় দিয়েছেন না জিয়ারত করেছেন? জোরে বলেন না, কি করেছেন? তাহলে এটা আমার নবীর সুন্নত। নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে উহুদের ময়দানে জিয়ারত করেছিল। বড় করে বলে সুবহানাল্লাহ। তো নবী যেটা করে এটা বেদাত হয় না সুন্নত হয়? জোরে বলেন না, কি হয়?
তাহলে আজকে বিভিন্ন অঞ্চল থেকে এখানে লোকজন আসছে না? এখানে কে কোন জায়গা থেকে আসছে? ঢাকা থেকে আসছে, নরসিংদী থেকে আসছে, টঙ্গী থেকে আসছে, সিলেট থেকে আসছে, চট্টগ্রামের আশেপাশে সহ বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আশেকানরা এসেছেন। এই যে আশা, এটা কার সুন্নত? এটা নবীর সুন্নত। নবী যাওয়ার দরকার ছিল না। ওগো নবী, আপনি কেন উহুদের ময়দানে গেলেন? আমার নবী বুঝাইতে চাইলেন, তোমরা যে দরবারীরা, ভান্ডারীরা, ওলি আল্লাহর প্রেমিকরা, তোমরা যে বছরে বছরে ওরস করার জন্য ওলির দরবারে যাওয়া, সেটা আমি নবী যাইয়া তোমাদের জন্য সুন্নত করে দিলাম। বড় করে বলো সুবহানাল্লাহ। এটা কার সুন্নত? নবীর সুন্নতের। ওলির দরবারে বছরে বছরে জিয়ারত করতে যাওয়া, এটা কোন বেদাতের কাজ? জোরে বলেন না, বেদাতের কাজ। আবার জিয়ারত করে কিন্তু নবী চলে যান নাই। আমার কামলিওয়ালা নবী সুম্মান সারাফা ইলাল মিম্বার, যেমন এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে উঁচা অংশ, একটা উঁচু অংশটাকে বলা হয় মিম্বার অথবা স্টেজ, অথবা কি স্টেজ বলেন, অথবা স্টেজ। আর নিচু অংশটাকে বলা হয় প্ল্যাটফর্ম, যেখানে আশিকানরা, মুহিব্বিনরা, জাকিরিনরা যেখানে বসে। আচ্ছা বলেন তো, এই স্টেজের মধ্যে কারা বসে? যারা এই দরবারের শাহজাদা, যারা আমন্ত্রিত অতিথি, তাদের জন্য কি বানাইছে? স্টেজ বানাইছে। আর যারা আশিকিন, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম বানাইছে, ঠিক কিনা? আচ্ছা বল, স্টেজ গতকালকেও ছিল, গতকালকে ছিল। এই স্টেজ কি 24 ঘন্টা এখানে থাকে? এটা আগামী কালকে থাকবে। অর্থাৎ এটা আজকের দিনের জন্য নির্দিষ্ট করে বানানো হয়েছে। দেখেন, হাফেজনগর দরবার শরীফে ওরস যে নবীর সুন্নতি তরিকায় হচ্ছে, এটা আমাদের কিছু কানার সমাজ। কিসের সমাজ? কানা কানা বলেন না, কিসের সমাজ? কানার দল কতগুলো আছে না নাই? যদিও বা তাদেরকে দেখতে লাগে নানা, আসলে তাদের কলব হচ্ছে কানা। বলেন না, তাদের কলব আমাদের আছে জানা, তাদের সাথে সম্পর্ক রাখা মানা। ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? ওই সব বিয়াদবদের সাথে সম্পর্ক রাখা মানা। জোরে বলেন, সম্পর্ক রাখা। এটা হচ্ছে ওলি আল্লাহর ঘোষণা। এটা কার ঘোষণা? এখন যে এইখানে যে মিম্বর করা হলো, এটা তো ময়দান ছিল। কেন মিম্বর করা হলো? বলতেছেন যেহেতু আজকে ওরস, এই জন্য মিম্বর করা হলো। উহুদের ময়দানেও যেহেতু উহুদবাসী যারা শহীদ হয়েছেন, তাদের ওরসে মুবারক 1 বছর পরে, ওই জন্য সুম্মান সারাফা ইলাল মিম্বার, সেখানে একটা মিম্বর বানানো হলো। অথবা মদিনা থেকে মিম্বর কাঁধে করে উহুদের ময়দানে সাহাবারা নিয়ে গেলেন, এবং ওই মিম্বরে প্রধান বক্তা হলেন খুদ রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই মিম্বর করেছেন, স্টেজ করেছেন ওরসের জন্য, এটা কি বেদাত বলা যাবে? জোরে বলেন না, বেদাত বলা যাবে? আসলে যদিও বা তারা দাদা, আসলে তারা গাদা, ঠিক কিনা? তারা কোরআন হাদিসের কোন পড়ালেখা তাদের কাছে নাই। শুধু বছর চলে যায় ধান তুলতে আর চাউল তুলতে তুলতে, মানুষের ঘরের গরু চামড়া খাইতে খাইতে, ফিতরা জাকাত নিতে নিতে, ঠিক কিনা? তো যারা ফিতরা খাইতে খাইতে, জাকাত খাইতে খাইতে, যারা গরুর চামড়া নিতে নিতে তাদের চামড়াগুলা গন্ডালের চামড়া বানায় ফেলছে, তারা কোরআন হাদিস পড়ার টাইম কোত্থেকে পাবে, ঠিক কিনা? তাহলে আজকের এই যে মাহফিল হচ্ছে, এটা কোরআন সুন্নাহ বিরোধী বলার কোন সুযোগ? আমার নবী মেহরাবে দাঁড়ালেন, দাঁড়াইয়া নবী একটা আন্তর্জাতিক খুতবা দিলেন। যেহেতু দরবার হচ্ছে ওলি আল্লাহর, খুতবাটাও হচ্ছে আরেফানা খুতবা, এমন সুফিয়ানা খুতবা দিলেন। আমার নবী এমন এক কথা বলে ফেললেন, রাসূল পাক সুম্মান সারাফা ইলাল মিম্বার, মিম্বরের মধ্যে দাঁড়ালেন। ফাকালা ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহিদুন আলাইকুম। আমার নবী বললেন, আমি অতি শীঘ্রই তোমাদের থেকে বিদায় নিব। অর্থাৎ তিনি আগামী বছর আর এই ময়দানে আসার সুযোগ পাবে না, সেটা ইলমে গায়েবের কথা নবী ইঙ্গিত করে দিলেন 1 বছর আগে। সুবহানাল্লাহ বলেন।
ওলি আল্লাহর দরবারে গেলে এরকম ভবিষ্যতের অনেক কথা জানা যায় কি যায় না? জোরে বলেন না, যায় কি না? কারণ ওনাদেরকে পাওয়ার দিয়েছেন কে? একটু জোরে বলতে হবে। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যায় কেডা? এখন ফতোয়া কি আল্লাহটা মানবো না মোল্লাটা? কারণ আল্লাহর ফতোয়া মানলে মুক্তির উপায় আছে, কিন্তু এখনকার মোল্লার ফতোয়া মানা যায়? কারণ যারা রোজা আর পূজা, রোজা আর মুদ্রার এপিট আর ওপিট বলে, তাদের এলম কতটুকু এটা আমাদের জানা হয়ে গেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না, কোনো সম্পর্ক। যারা কৃষ্ণ রামকে রাসূলুল্লাহর সাথে তুলনা করে, এরা কখনো আল্লাহওয়ালা হতে পারে? জোরে বলেন না, হতে পারে? দেখেন আমাদেরকে মাজার পূজারি বলতে বলতে তারা এখন তো দুর্গা পূজারি হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহ কই খাড়া, সময় আইয়ো, টাইম আছে। ওলি আল্লাহর শানে বিয়াদবি করবি, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতাহু বিল হারব, যেই ব্যক্তি ওলির সাথে দুশমনি করে তার সাথে যুদ্ধ ঘোষণা করে কে? জোরে বলেন না, কে? তো আল্লাহর সাথে যুদ্ধ করে কে পারবনি? জোরে কোন না পারবনি? নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, তুমি আবার কোন ক্ষেতের মূলা? তুমি আবার কোন ক্ষেতের মূলা? তোমাদের মতো এরকম বাসি মূলা আমাদের দরকার। আমাদের ইনাদের মতো আল্লাহওয়ালা পাইলেই চলে, ঠিক কিনা? যারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, আমরা তাদের তাফসীরের মাহফিলে বসতে চাই, নাকি যাদের তাফসীরের মাহফিলের নাম দিয়ে পরিমণি তাফসীর করে, আমরা এই ধরনের মুফাসসিরের দরকার? জোরে বলেন না, দরকার। তাদের মাহফিলে গেলে নায়ক নায়িকার তাফসীর চলে, আর হাফেজ নগর দরবারে গেলে মদিনা ওয়ালার দিদার মিলে, ঠিক কি না? কোন আল্লাহু আকবার। ঠিক কি না? তো আমরা কি পরিমণি তাফসীর চাই না মদিনা ওয়ালা দিদার চাই? দেখি কারা কারা দিদার চান, হাত তুলে দেখাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? এই জন্য ওলি আল্লাহর দরবারে যায়, কারণ ওলি আল্লাহর দরবার থেকে মদিনা ওয়ালা দিদার পাওয়া, জোরে বলেন না, যায় কি যায় না? এই জন্য তো শায়ের বলেন, আরে খোদা ফাইবার আশাজার, আওয়াজটা একটু মেলে দেন, হাইটা বাড়াই দেন। ওরে মাওলা ফাইবার আশাজার, বলো খোদা ফাইবার আশাজার, আমার নবী। এই আওয়াজে হবে না, প্রেমের আওয়াজ লাগবে, সব একটু মহব্বতে। খোদা ফাইবার, আমার মওলা ফাইবার, আইরে খোদা ফাইবার যার, আমার মওলা ফাইবার। ও তোর আশিকের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মওলারি দরবার। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। এই জন্য শের বলছেন, দেখো তোমরা মাইজ ভান্ডারে যাই, হায়রে নৈরূপে কাদের গনি বসে প্রেমে খেলায়, ঠিক না? দেখো তোমরা হাফেজ নগরে যাই, নৈরূপে কাদের গনি বসে প্রেমে খেলায়, ঠিক না? পলকেতে ছায়ের করাই, পলকেতে ছায়ের কর, সবাই পলকেতে ছায়ের করাই, তৌহিদের বাজার, এশকের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের ধর, বলো খোদা ফাইবার যার, আমার মওলা ফাইবার আশাজার, এশকের ডুরি
বান্দা যাইয়া মুর্শিদের দরবার সালাতুন ইয়া। আমার মনে হচ্ছে আপনাদের অন্তরে ওলি আল্লাহর প্রেম জেগে উঠেছে, ঠিক কিনা? একটু জেগে যদি উঠে একটু জায়গায় জায়গায় সামনের দিকে আসে মাশাআল্লাহ। একটু খালি জায়গা খালি পিছনের ভাইরা একটু ভলান্টিয়ার ভাইদেরকে বলবো আরো কয়েকটা বিছনা একদম রোড পর্যন্ত চলে যাক, যাতে আশেখানরা বসতে পারে, বসার ব্যবস্থা করে দেওয়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর যারা প্রেমিক তাদেরকে একটু বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া। একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া। তাহলে বলেন তো ওলি আল্লাহর দরবার এখানে গেলে মদিনা ওয়ালা দিদার পাওয়া যায়, কোনো সন্দেহ? এই জন্য আমার নবী ওলির দরবারে যাইয়া আমাদেরকে ওলির দরবারে যাওয়াটা সুন্নাত করে দিলেন। সেখানে আবার মিম্বর বানাইয়া হাফেজনগর দরবার শরীফে যে মিম্বর বানাইয়া তাকরীর হবে সেটাও নবীর সুন্নতের অন্তর্ভুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার নবী মিম্বরে দাঁড়াইয়া গায়েবের খবর দিলেন, আমি অতি শীঘ্রই তোমাদের থেকে পর্দা নিব, কিন্তু কিয়ামতের ময়দানে আমি তোমাদের বিরুদ্ধে বলবো না, তোমাদের পক্ষে সাক্ষী হয়ে যাব। আমার নবী বললেন, জানো ও আমার সাহাবীরা, আমি এই যে মিম্বরের মধ্যে বসে আছি এখান থেকে কি দেখতে পাই? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো আমরা উপরে তাকাইলে কি দেখি? খোড়া আসমান দেখতে লাগে, প্যান্ডেল না দেখতে লাগে? কি দেখতেছে? প্যান্ডেল বলেন না কি দেখতেছে? প্যান্ডেল বলেন কি দেখতেছে? কিন্তু আমার নবী বললেন আল্লাহ ওয়ালার দরবারের মর্যাদা অনেক উপরে, এই জন্য দেখা যায় প্যান্ডেল নয় আরো উপরে। বলেন না আরো উপরে। আমার কামলিওয়ালা নবী বললেন, জানো জানো আন্নি লা আনজুর ইলা হাউজিল আন, তোমরা তো প্যান্ডেল দেখতেছো, আমার নবী ওলির দরবার থেকে ঘোষণা দিলেন, জানো জানো আমি নবী যখন উপরে তাকাই আমি নবী জমিন থেকে হাউজে কাউসার পর্যন্ত দেখতে পাই। নবী এটা ইঙ্গিত করলেন যারা ওলির প্রেমিক হবে, ওলি আল্লাহর দরবারে জিয়ারতকারী হবে, তাদের জন্য কাউসারের পানির ব্যবস্থা আছে। বলেন না ব্যবস্থা? তাহলে এই ব্যবস্থা আমরা গ্রহণ করতে চাই কি চাই না? নিতে চাই কি চাই না? এই জন্য তো আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ঠিক কিনা? এই জন্য তো আশিক বলেন, আমি তোমারে ছিলাম তোমারে আছি তোমারে থাকিব, আমি তোমারে ছিলাম তোমারে আছি গৌসুল আজম জীবনে কাটাবো, আমি হাফেজ নগরী বলে বলে জীবনে কাটাবো, আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব, আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব। মুর্শিদ কেবলা বলে বলে জীবনে কাটাবো, আমি মুর্শিদ কেবলা বলে বলে জীবন কাটাবো। সালাতুন ইয়া। আমার কামলিওয়ালা নবী শুধু তাই বললেন নয়, এখানে শেষ করেন নাই। আমার নবী বললেন, ওয়া ইন্নী আতাইতু মাফাতিহাল খাজাইনিল আরদ আও মাফাতিহাল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, ইলমের মালিক আল্লাহ, নূরের মালিক আল্লাহ, হাজির নাজিরের মালিক আল্লাহ, ইলমে গায়েবের মালিক আল্লাহ, শাফাতের মালিক আল্লাহ, কুল খাজাইনার মালিক আল্লাহ, কিন্তু চাবি হলাম আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না?